রায়গঞ্জের পর এবার মালদার একটি বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। একেবারে রোমহর্ষক ঘটনা মালদা শহরে একেবারে ইংরেজ বাজার থানা এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি, হাতে লোহার রড, উইকেট, আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় এক জনবহুল এলাকায় এক যুবকের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। একেবারে মালদা শহরের ঘটনা। মালদার বুকে দুষ্কৃতীদের দাপাদাপি, লোহার রড, উইকেট, আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকায় এক যুবকের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক ছবি। একেবারে মালদহ শহরের ইংরেজ বাজার থানার 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা। আক্রান্ত ওই যুবক রাতুল গড়াই মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। লোহার রড এবং উইকেট দিয়ে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে তারা জানাচ্ছেন। আপনাদের আরো একবার জানাই, এই মুহূর্তের আরো একটি ভয়ানক রোমহর্ষক ঘটনা, একেবারে বড় খবর। মালদা শহরের বুকে দুষ্কৃতীদের দাপাদাপি, হাতের লোহার রড, উইকেট, আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকায় এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সিসিটিভি ক্যামেরায়, সবচাইতে বড় বিষয় হচ্ছে সিসিটিভি ক্যামেরায় কিন্তু এই সমস্ত ঘটনায়, রোমহর্ষক ঘটনা ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে আহতের পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যেই সেই ঘটনার চিত্র আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজ যা ভারত টিভির হাতে এসেছে। মালদা শহরে দুষ্কৃতীদের দাপাদাপি, লোহার রড, উইকেট, আগ্নেয়াস্ত্র নিয়ে ওই যুবকের উপরে হামলার অভিযোগ। যেমনটা জানা যাচ্ছে, আক্রান্ত ওই যুবক মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই মালদার ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কি অভিযোগ আপনার, কি হয়েছিল? আমি রোজকার মতন 5টা থেকে 5:30টার মধ্যে জিমে যাই। তো জিম ঢোকার মানে 1 ঘন্টা অবধি জিম করি, দিয়ে যখন বেরিয়ে আসি প্রায় 6:45টার দিকে আমি মানে বন্ধুদের সাথেই ছিলাম। আমি আমার বাইক যেটা আমি নিয়ে যাই জিমে, ওটা নিতে যখন যাই দেখছি যে 6-7 জন ছেলে হঠাৎ করে আমার উপরে হামলা করে। তখন মানে আর রড, উইকেট, যা আরও জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমার উপরে হামলা করে। আর্মসও ছিল, হ্যাঁ, হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে মানে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা হচ্ছে আমার উপরে চড়াও হয়, তখন আবার হচ্ছে আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের মানে আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। হ্যাঁ, তো আমার পুলিশের কাছে এটাই। মুখে বাঁধা ছিল কাপড়, হ্যাঁ, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, চেনা যায়নি। হ্যাঁ, পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে 6-7 জন মিলে ছিল। স্কুটি, একটা গ্রিন আর ব্ল্যাক কালারের স্কুটি ছিল। দিয়ে যাই হোক, আমি পুলিশের কাছ থেকে এটাই মানে আমার নিবেদন যে সঠিক আমার কটা স্কুটি ছিল এবং কতজন ছিল? একটা স্কুটিতে হচ্ছে 4 জন ছিল, আর একটা স্কুটিতে 3 জন ছিল। কি কি ছিল তাদের হাতে? তাদের হাতে আর্মস ছিল, উইকেট ছিল আর রড ছিল। রড আর উইকেট দিয়ে আমাকে মারা হয়েছে, আর আর্মসটা দেখানো হয়েছিল খালি। আমি কেন আপনার উপরে হামলা, কেন কোনো কারণ জানতে পেরেছেন? না, এখনো অবধি তো আমার তো কারোর সাথেই তেমন কোনো ঝুট ঝামেলা বলতে কিছুই নেই, কোনোদিনই নেই। তো কোনো পার্টিগতও কোনো কাজ করি না যে আমার বুঝতে পারা যাচ্ছে না যে কি জন্য পুলিশের হয়েছে। কাছে ওটাই নিবেদন। কি চাইছেন তাহলে? আমি পুলিশের কাছ থেকে এটাই নিবেদন যে সঠিক বিচার হোক, যারা মানে করেছে এগুলো বের করুক আসামি। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে পুলিশে গতকালকেই।
কোথায় হয়েছিল ঘটনাটা, জায়গাটা? 1 নম্বর কলোনি, একদম কিপফিট জিমের সামনে। আপনার নাম? রাতুল গড়ে। যে কেন আপনার ছেলের উপরে হামলা করা হলো, কি হয়েছিল? অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না। আমার তো একটাই ছেলে প্রত্যেক দিন জিমে যায়, দিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে হঠাৎ আমি ফোন করি, যে ওর বাবাকে ফোন করছি যে কি ব্যাপার, শুভ ফোন তুলছে না। ফোন দিয়ে বললো যে আমি শুভর কাছে আছি। শুভকে 5-7 জন ছেলে হঠাৎ এসে অ্যাটাক করে ওকে মারধর করে। দিয়ে আমি ছুটে গিয়ে দেখি যে সিসি ক্যামেরাতে দেখি 7-8 জন ছেলে, মানে প্রচণ্ড মারধর, মানে অকথ্য ইয়েভাবে। সেই রডটা যদি আমার ছেলের হাতে না লেগে যদি মাথায় লাগতো, ছেলে ওখানেই স্পট ডেড। সেজন্য আমি পুলিশের কাছে মানে আবেদন করছি যেন সঠিক ইয়েকে, খুনিকে কি আসামি এরা যাই হোক, যারা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে তার জন্য সঠিক বিচার চাই আমি। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে ওই কালকে যেহেতু এই ব্যাপারটা হয়েছে, তো এখন মানে শয্যাশায়ী আছে। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি, পায়েও মানে চোট লেগে হাঁটতেও পারছে না, 2 হাত যাচ্ছে। তাই কি চাইছেন আপনারা? আমি চাই পুলিশের কাছে একটা আমার ছেলের সঠিক বিচার চাই, তাদেরকে যেন ধরা হয়। কারা করতে পারে এরকম কিছু অনুমান, কোনো শত্রুতা? না, আমার ছেলে যেমনি কোনো রাজনীতিগত ব্যাপারে কোনো কিছুতে নেই, ব্যবসা বাবার সাথে ব্যবসা করে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর কারা করেছে, কেন করেছে বোঝা আসতে পারে। এটা আমি ওই জন্য পুলিশের কাছে আবেদন করব যেন এর সঠিক বের করে। আপনার নাম? মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।